যাদের ফিঙ্গারের সমস্যা আছে তারা কি মালয়েশিয়া আসতে পারবেন? থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি কামরুল, মালয়েশিয়া থেকে আপনাদের সঙ্গে আছি। আপনারা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এক ভাই আমাকে কমেন্টসে অনেকবার প্রশ্ন করেছেন, ভাইয়া আমি সৌদি আরবে যেতে চেয়েছিলাম, আমার ফিঙ্গারের সমস্যার জন্য আমি যেতে পারি নাই। আমার হাতের 10টা আঙ্গুলেরই সমস্যা। তো ভাইয়া আমি কি মালয়েশিয়া যেতে পারবো? জানাবেন প্লিজ। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়া, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ভাইয়া, যাদের হাতের আঙ্গুল কাটা এই বিষয়ে কিন্তু বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনি দেখে আসতে পারেন। তো যারা জানেন না বা যারা ভিডিওটি দেখেন নাই তারা হয়তো কমেন্টস করেছেন। ওকে, ঠিক আছে প্রিয় ভাইয়া, আপনি যেহেতু সৌদি আরবে যেতে পারেননি, আপনার হাতের 10টা আঙ্গুলের সমস্যা, তো আমি বলবো আপনি মালয়েশিয়া না আসাই ভালো। তার কারণ ফিঙ্গার, দুই হাতের যে আঙ্গুল আছে 10টা আঙ্গুলের আপনার ফিঙ্গার নিবে ইমিগ্রেশনে, বাংলাদেশেও নিবে, বাংলাদেশ এয়ারপোর্টেও ইমিগ্রেশন নিবে, এবং মালয়েশিয়া আসার পরে মালয়েশিয়া এয়ারপোর্টেও আপনার ফিঙ্গার নিবে। আর আপনার যদি ফিঙ্গার না ওঠে আপনাকে বাংলাদেশ থেকে আসতে দিবে না। আর যদিও বাংলাদেশ থেকে কোনো রকমের টাকা টুকি দিয়ে আসতে পারেন, মালয়েশিয়া এসে কিন্তু ধরা খেয়ে যাবেন। তো আমি বলবো আপনি এইভাবে মালয়েশিয়া না আসাই ভালো। হ্যাঁ, যেহেতু আপনি বলছেন ভাই আমার 10টা আঙ্গুলের ফিঙ্গারের সমস্যা আছে, হ্যাঁ, তো আমি বলবো আপনি এভাবে না আসাই ভালো। তো অনেকেই বলছেন ভাই আমার হাতের আঙ্গুল কাটা, আমি কি যেতে পারবো নাকি? আসলে ভাইয়া, এখন হাতের আঙ্গুল কাটা কেমন আপনার, যদি পুরাপুরি এরকম 4 আঙ্গুল বা 5 আঙ্গুল বা 2 আঙ্গুল একেবারে বেশি কাটা হয় তাহলে ফিঙ্গার উঠবে না। হ্যাঁ, আর অল্প যদি একাটুক কাটা হয় বা আঙ্গুলে মাথা কাটা হয়, সেক্ষেত্রে হয়তো এয়ারপোর্টে আপনাকে ছাড় দিতে পারে। হ্যাঁ, আর যদি বেশি আঙ্গুল কাটা হয়, আপনার ফিঙ্গারে যদি সমস্যা হয়, তাহলে আপনাকে তো এয়ারপোর্ট থেকে ছাড়বে না। হ্যাঁ, আপনাকে ব্যাগ দিয়ে দিবে। তো আমি মনে করি যাদের ফিঙ্গারের সমস্যা আছে, হাতের আঙ্গুল কাটা, সেই সমস্ত ভাইয়েরা এত টাকা পয়সা দিয়ে, আশা করি আপনারা যারা এরকম কমেন্টস করেছেন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা রিপ্লাই পেয়েছেন। ওকে প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেশের বাইরে না যাওয়াই ভালো। তার কারণ যাওয়ার পর যদি আপনি টাকা পয়সা জমা দিলেন, দেওয়ার পরে এখন ফিঙ্গারে ধরা খায় গেলেন, এজেন্টে কিন্তু আপনাকে সহজে টাকা ঘুরত দিবে না। আর টাকা ঘুরত দিলেও আপনি তো পুরোপুরি টাকা পাবেন না, অনেক সমস্যার মধ্যে পড়ে যাবেন। তো আমি আপনাদেরকে পরামর্শ দিব, যে সমস্ত ভাইদের ফিঙ্গারের সমস্যা আছে আপনারা মালয়েশিয়া না আসাই ভালো। হ্যাঁ, আর বর্তমানে মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ, এই যে আমাদের রেগুলার 5 ঘন্টা ওভার টাইম হয়তো, তারপর 2 ঘন্টা, এখন শুধু বেসিক, আমাদের কোনো ওভার টাইমই নেই। শুধু আমাদেরই না, এরকম গোটা মালয়েশিয়া অনেকেই আমাকে কমেন্টসে জানাইছে বা ফোনে বলে, ভাইয়া কাজ থাকলে কাজ দেন, আমাদের কাজ নেই, আমাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে। এরকম শত শত কোম্পানি মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ব্যাংক ডাপ হয়ে গেছে, তো কাজ নেই, কি করবে? তো এই মুহূর্তে আপনারা মালয়েশিয়া না আসাই ভালো। অনেকে বলেছেন, ভাইয়া মালয়েশিয়ার ভিসা আছে নাকি আপনার কাছে? তো সে সমস্ত ভাইদেরকে বলছি, আসলে মালয়েশিয়ার ভিসা আমি দিই না, মালয়েশিয়া থেকে তথ্য দিই। ওকে প্রিয় দর্শক, আশা করি আপনারা যারা এরকম কমেন্টস করেছেন আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা রিপ্লাই পেয়েছেন। ওকে প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।